নিট পেপার ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল কেন্দ্রীয় সরকার। হলফনামায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত সরকার 2024 সালের নিট পরীক্ষা দেওয়ার পরীক্ষার্থীদের উদ্বেগের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। হলফনামায় বলা হয়েছে, সরকার একটি সমাধান খুঁজে বের করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি কোনো অযোগ্য পরীক্ষার্থী যাতে কোনোভাবেই সুবিধা না পায় সেটাও নিশ্চিত করা হবে। কিন্তু নতুন করে যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই সে কথাও স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। হলফনামায় বলা হয়েছে, 23 লক্ষ পরীক্ষার্থী যেন শুধুমাত্র আশঙ্কার কারণে ফের নতুন করে পরীক্ষার চাপে না পড়ে। কেন্দ্র হলফনামায় জানিয়েছে, সরকার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি শক্তপোক্ত পরীক্ষা প্রক্রিয়া তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণের জন্য পরীক্ষায় স্বচ্ছতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সংসদ পাবলিক পরীক্ষা আইন 2024 প্রণয়ন করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিট ইউজি পেপার ফাঁস এবং অনিয়ম মামলায় বিহার থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। যারা গ্রেপ্তার হয়েছে তারা সাধারণত পরীক্ষার্থী ছিল বলেই সূত্র মারফত খবর। বলা হচ্ছে, পরীক্ষা বসার জন্য বিশেষ ব্যবস্থা করেছিল। পরীক্ষার পেপার ফাঁস মামলায় পাটনা, গধরা এবং হাজারিবাগ থেকে বহু অভিযুক্তকে আটক করা হয়েছে। পেপার ফাঁসের রহস্য সমাধানে রীতিমতো উঠে পড়ে লেগেছে সিবিআই। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।